আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকে আরবি প্রথম পত্রের একটা সিন প্যাসেজ নিয়ে আসছি। এখানে একটা সিনের মধ্যে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। এখন আজকে আমি আলোচনা করব হলো আরবির প্রথম অধ্যায়ের যেই সিনটা আছে, নসটা আছে, সেই নস নিয়ে। এখন আমি তোমাদেরকে প্রথমে এটার শর্টে একটা অনুবাদ করে দিব, তারপরে প্রশ্নগুলো আস্তে আস্তে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আসি যে কি আছে, অর্থটা কি, অনুবাদটা কি। ওয়াউসিকা বিতাকওয়াল্লাহু ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিম। এখন এখানে অর্থ কি যে ওয়াউসিকা বিতাকওয়াল্লাহ, অর্থাৎ যে আমি তোমাদেরকে আল্লাহ ভীতি অর্জন করার উপদেশ দিচ্ছি। উসিকা মানে হলো উপদেশ দেয়া। ফাইন নাহু কেননা, খয়রু মা আউসা বিহিল মুসলিমা কেননা একজন মুসলিমা একজন মুসলমান অপর মুসলমানকে প্রদান করার মতো সর্বোত্তম উপদেশ হলো আন ইয়াহুদ্দা আলাল আখিরা, অর্থাৎ আখেরাতের জীবনে অর্থাৎ অথবা পরকালীন জীবনের প্রতি অনুপ্রাণিত করা। ওয়াইন ইয়ামুরু বিতাকওয়াল্লাহ, এবং আল্লাহর উপর ভয় করার উপদেশ দেয়া। ফাজারু মা হাজ্জারাকুমুল্লাহ মিন নাফসিহি, অতএব তোমরা সেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করো। ফাহাজারু অর্থাৎ সতর্কতা অবলম্বন করো, মা হাজ্জারাকুমুল্লাহ মিন নাফসিহি, যা আল্লাহ তাআলা তোমাদেরকে যেসব বিষয় সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। ওয়ালা আফজালু মিন জালিকা নাসিহা, জেনে রেখো এর চেয়ে উৎকৃষ্ট কোনো নসিহা নেই। এর চেয়ে উৎকৃষ্ট অর্থাৎ এর চেয়ে খারাপ কোনো নসিহত নেই। ওয়ালা আফজালা মিন জালিকা যিকর, যে সেই অনুযায়ী ভীত বা ভয় এবং সন্ত্রস্ত অবস্থায় আমল করে। ওয়াইন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা, অর্থাৎ ওয়াইন্নাহু আর পরকালের বিষয়ে তোমরা যা অন্বেষণ করছো, তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিল আউনিন সিদিকিন আলা মা তাবতাগুনা মিন আমরি আখিরা। এখন এটা সম্পূর্ণ অর্থটা বলি আমি, যে আর ওই ব্যক্তির জন্য, আমি আগের লাইনটা সহকারে বলছি, যে আর ওই ব্যক্তির জন্য আল্লাহভীতি সে যে তদনুযায়ী ভীত ও সন্ত্রস্ত অবস্থায় আমল করে। আর পরকালের বিষয় এখান থেকে এখন শুরু হবে যে ওয়ালা আফজিল, এইখান থেকে ওয়ালা আফজিল মিন জালিকা না ওয়াইন্নাহু তাকওয়া, এখান থেকে শুরু হবে। আর পরকালের বিষয়ে তোমরা যা অন্বেষণ করছো সে বিষয় এটাই হবে সত্যিকার সহায়ক। মিন সিদকি আলা তাবতাগুনা মিন আমরিল আখিরা। এই পেজটার যেটুকু আছে সেটুকু আমি অর্থ করে দিলাম, এবং পরবর্তী পেজটার বাকি যে অংশটা আছে সেটার যদি অর্থ আমি বলতে যাই তাহলে হবে যে ওয়ামাই ইউসলিহিল লাযিনা বাইনাহু ওয়া বাইনাল্লাহি মিন আমরিস সিররি। এখন এটার অর্থ কি, যে ব্যক্তি আল্লাহ এবং তার মধ্যকার গোপন বিষয়সমূহ একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সংশোধন করবে। অর্থাৎ এখানে কি অর্থ দিয়েছে, যে ওয়ামাই ইউসলিহুল লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং তার নিজের মধ্যবর্তী যেই গোপন বিষয়গুলি আছে সেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সেগুলো সংশোধন করবে। লা ইয়ানবি বিজালিকা ইল্লা ওয়াজহাল্লাহি ইয়াকুন লাহু যিকরান, এটা হবে তার পার্থিব জীবনের স্মরণ। আও আজিল আমরিহি অদুখরি ফি মা বাদাল মাউতি হিনা ইয়াফতাকিরুল মালি ইলা মা কদ্দামা। এখন এটার অর্থ কি, যে ব্যক্তি আল্লাহ ও তার মধ্যবর্তী গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ একমাত্র আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য সংশোধন করবে,
এটা হবে তার জন্য পার্থিব জীবনের জন্য স্মরণ, এই যে পার্থিব জীবনের জন্য স্মরণ, এবং মৃত্যু বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সঞ্চিত সম্পদ। ইয়াফতাকিরুল মারউ ইলা মা কদ্দামা, যখন মানুষ মুখাপেক্ষী হবে সেই আমলের যা সে অগ্রে প্রেরণ করেছে। এটুকুর অর্থ আশা করি তোমরা বুঝতে পারছো। এবং লাস্টের প্যারার যেটা বলি সেটা হলো যে মা কানা মিন সেওয়া, আর যার অবস্থায় ব্যতিক্রম হবে, মিন সিওয়া যার অবস্থায় ব্যতিক্রম হবে, জালিকা ইয়াওয়াদ্দু লাউ আন বাইনাহু ওয়া বাইনাহা আমাদান বাঈদান ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুল বিল ইবাদ। এই পুরোটার অর্থ যদি বলি যে আর যার এর অবস্থা ব্যতিক্রম হবে, যার অবস্থার ব্যতিক্রম হবে মিন সিওয়া, সে পরকালে বা সে কামনা করবে যদি তার কৃতকর্মের মাঝে বহুদূর ব্যবধান থাকতো। অর্থাৎ যে এখানে অর্থটা হলো এরকম যে তুমি তোমার খারাপ কৃতকর্মের মাধ্যমে যে কামনাটা করবে যে তুমি খারাপ কৃতকর্ম করছিলা, সে চাইবে যে বহুদূর ব্যবধান হতো, মানে এর মাঝখানে তোমার বহুদূর একটা ব্যবধান থাকতো। ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ, আল্লাহ তাআলা তোমাদেরকে নিজ নিজ সত্তা সম্পর্কে সতর্ক করেছেন। রাউফুন বিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অত্যন্ত দয়াবান। আশা করি এই প্যাসেজটা তোমরা একটু হলেও অর্থটা বুঝতে পেরেছো। তোমরা এই অর্থটা এখানে দেয়া আছে, তুমি অর্থটা পড়ে নিতে পারো এখান থেকে। তারপরে যদি আসি যে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হলো যে মা মানাল ওয়াসিয়া লুগাতুন ইস্তালাহান। এখন প্রশ্নটা হলো যে ওয়াসিয়া শব্দের অর্থ কী এবং এর সংজ্ঞাটা কী। এখন যদি আমি প্রথমে লিখি যে এখানে তোমার প্রশ্ন অনুযায়ী তোমাদের অ্যান্সার করতে হবে, তাহলে আল ওয়াসিয়া মানাহা, এই ওয়াসিয়া দিয়ে মানাহা দিয়ে শুরু করে ফিল লুগাত, অর্থাৎ এটার অর্থ হলো নাসিহা মাউইজ, এই দুইটা দিলে হবে আর না দিলে চলবে। এখানে হলো যে ওয়াসিয়ার আবেদনিক অর্থ হলো নসিহত উপদেশ, এই দুইটা দিলে হবে। ওয়াফিল ইস্তেলা অর্থাৎ পরিভাষায় হিয়া দাওয়াতু ইলামা ফিহি সালাহ ওয়া নাহওয়ি আম্মা ফিহিল ফাসাদ। এর অর্থ হলো যে ওয়াসিয়া হলো কল্যাণের দিক থেকে আহ্বান করা এবং অকল্যাণ থেকে নিষেধ করা। এটা হলো ওয়াসিয়ার আবিধানিক অর্থাৎ পারিভাষিক সংজ্ঞা। এই প্রশ্ন তোমরা মুখস্থ করে রাখবা, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নগুলোতে যদি আসি যে মা তাকওয়া, তাকওয়া শব্দের অর্থ কী এবং লুগাতান ওয়া ইসতিলাহান তাকওয়া শব্দের অর্থ এবং পারিভাষিক সংজ্ঞা কী। আর তাকওয়া মানাহা ফিল লুগাতি আল খাশিয়াতু আল খাউফি, তাকওয়া অর্থাৎ ভয় করা, ভীতি করা। একটা যে কোনো একটা বা দুইটা মুখস্থ করলেই হবে। তারপরে আছে যে ওয়াফিল ইসতিলাহি ওয়া ইমতিসালু আওয়ামিরিল্লাহি রাজাউ সাওয়াবিহি ওয়া ইসতিনাবি নওয়াহি খাউফান ইকাবাতান। এখন এটার অর্থ পারিভাষিক সংজ্ঞাটা কি, যে তাকওয়া হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিদানের আশায় তার আদেশসমূহ পালন করা ও শাস্তির ভয় তার নিষেধসমূহ পরিহার করা। এইটুক লিখলে হবে যে আল্লাহ তাআলার আদেশসমূহ নিষেধ করার মানে না চলার ফলে যে শাস্তি আছে তার ভয় নিষেধসমূহকে পরিহার করা, এরকম একটা দিলে হবে। তোমরা এটা মুখস্থ করতে পারো। পরের প্রশ্নতে যদি আমি আসি যে লিমাজা আউসা রাসূলুল্লাহ উম্মাতাহু বিতাকওয়াল্লাহু তাআলা। এখন প্রশ্নটা কি যে লিমাজা আউসা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার উম্মতকে আল্লাহ ভীতি অর্জনের জন্য উপদেশ দিয়েছেন, উম্মাতিহি উম্মতদেরকে বিতাকওয়াল্লাহ আল্লাহ ভীতি অর্জনের জন্য। এই প্রশ্নটা প্রথম দুইটা ছিল মুখস্থ প্রশ্ন, এটা প্যাসেজের মধ্যে পাওয়া যাবে না। এই প্রশ্নটা একটু হলেও প্যাসেজের মধ্যে আছে। আমি প্যাসেজের মধ্যে যাই যে প্রশ্নটা কি, আউসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রথম লাইনটা আউসা বিহিল মুসলিম, এই প্রথম লাইনটা তুমি দিতে পারো যে এইটুক পর্যন্ত দিলেও হবে, যে জিক্র জালিকা জিক্র, এইটুক পর্যন্ত দিলেও তোমাদের অ্যান্সার হতে পারে। অথবা মুসলিমান এটাও দিতে পারো। এটা তোমরা প্যাসেজ থেকে দেখে দিতে পারো। আমি অর্থটা আবার বলে দিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আল্লাহভীতি অর্জনের উপদেশ দিয়েছেন, কেননা আল্লাহভীতি হলো একজন মুসলমান অপর মুসলমানকে প্রদান করার সর্বোত্তম উপদেশ। পরের প্রশ্নে যদি আসি যে মা হিয়া খয়রু ওয়াসিয়া আউসা বিহাল মুসলিমা আখার,
আর একটা অংশ আছে। এখন এই প্রশ্নের অর্থ হলো যে কোনো মুসলমান অপর মুসলমানকে যে উপদেশ দিয়ে থাকেন তার মধ্যে সর্বোত্তম উপদেশ কি। এখন এইখানে আমি কয়েকটা উপদেশ আমি এখানে আলোচনা করছি, যে এই একটা উপদেশ, এই যে কমার মধ্যে আছে যেটা, এই একটা উপদেশ, তারপরে ইয়া হচ্ছে এইটা একটা উপদেশ, এইটা একটা উপদেশ, এবং এইটা আর একটা উপদেশ। এরকমভাবে তোমরা 3-4টা উপদেশ লিখে দিতে পারো এই প্রশ্নের মধ্যে। পরের প্রশ্নে যদি আসি, এইটা আপাতত লাগবে না, এই 4 প্রশ্ন পড়লেই হবে। মাহিয়া নাতিজাতুল ইসলাম বাইনাল আব্দ ওয়ারাব্বাহু, বান্দা ও তার রবের মধ্যকার বিষয়গুলি সংশোধন করার ফলাফল কি। এখন এই যেখানে আমি পড়ছিলাম যে দেখো বাইনাল্লাহ, আমরা সিররি আলানিয়া সংশোধন করবো, এটা তার পার্থিব জীবনের জন্য স্মরণ এবং নিত্য জীবনের জন্য সঞ্চিত সম্পদ। এইখান থেকে যে এই লাইনটা তোমরা পুরোটা ইলামা কদ্দামা এখান থেকে শুরু করে, যে বাইনাল্লাহ এখান থেকে শুরু করে কদ্দামা পর্যন্ত দিলে এই অ্যান্সারটা হয়ে যাবে। আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পারছো। এইগুলো তোমরা নিজেরাই খুঁজে, অর্থ দেওয়াই আছে, অর্থগুলো তোমরা একটু এখান থেকে দেখে নিয়ে খুঁজে বের করার চেষ্টা করো, আর এগুলো মুখস্থ রেখে পরীক্ষার হলে তোমরা দিও, তাহলে কমন পড়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। এবং পরের প্রশ্নে যদি আসি, যে এটা হলো যে সহি খাতা, অর্থাৎ যেটা ভুল থাকবে সেটাকে তোমাকে সঠিক করে লিখতে হবে, যেটাকে সঠিক আছে সেটাকে সঠিক লিখতে হবে। আল ওয়াসিয়া বি তাকওয়াল্লাহু তাআলা আদনাল ওয়াসায়া। এখন এটার যদি অর্থের দিকে যায়, যে এটার অ্যান্সারের দিকে তাকাও, যে প্রথমটা হলো ভুল। এখন কি ভুল আছে, যে আল্লাহভীতি অর্জনের উপদেশ নিম্নতম উপদেশ, নিম্নতম নয়। এখানে অ্যান্সার হিসেবে দেওয়া লাগবে যে আল ওয়াসিয়া বি তাকওয়াল্লাহু তাআলা খয়রুল ওয়াসিয়া, খয়রুন, এই খয়রুন শব্দটা লাগাইতে হবে। তারপরে 2 নম্বরের ক্ষেত্রে আসি, যে 2 নম্বরে কি আছে। 2 নম্বরে আছে ইন তাকওয়াল্লাহু লিমান মা আমিলা বিহি আলা ওয়াজালিন মাখাফাতিন, অর্থাৎ আল্লাহভীতি ওই ব্যক্তির জন্য যে তদ অনুযায়ী ভীত ও সন্ত্রস্ত আমল করেন না। আমার মনে হচ্ছে এখানে শুধু নাটা বাদ যাবে, তার একবার দেখে নিই যে কীরকমভাবে। ইন তাকওয়াল্লাহু লিমান, এই যে দেখো নাটা বাদ গেছে, এখন নাটা এখানে বাদ দিবা কেমনে, ইন তাকওয়াল্লাহু লিমান মা, এই মাটা বাদ দিয়ে দিবা। এই দেখো এখানে মাটা বাদ আছে, লিমান, এই যে মা আমিলা ছিল ওই উপরে, এখানে মাটা বাদ দিয়ে দিছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে আসি, যে লাইসাতিল তাকওয়া আউনু সিদকিন ফিল আমরিল আখিরা, অর্থাৎ পরকালের বিষয়ে তাকওয়া সত্যিকার সহায়ক নয়। এখন কথা হলো যে তাকওয়া কি আসলে সত্যিকার সহায়ক নয়, এই মা নয়টা বাদ দিতে হবে। লাইসাতিন এইটা শব্দটা বাদ দিলেই হবে, লাইসাতিনের বদলে ইন্নাত তাকওয়া এটা দিলেই উপরে এই শব্দটা ঠিক হবে। তারপরে আসি যে ইয়াফতাকিরুন নাসু ইলা মা কদ্দামা বাদাল মাউতি, মানুষ তার অগ্রে প্রেরণ করা আমলের প্রতি মুখাপেক্ষী হবে, এটা সঠিক। তারপরে আসি যে মা কানা মিন সিওয়া জালিকা ইয়াওয়াদ্দু লাউ বাইনাহু বা বাইনা আমাদান বা আইদান, যার অবস্থায় ব্যতিক্রম হবে সে কামনা করবে কৃতকর্মের বহুদূর ব্যবধান। তো একটু আগেই বললাম যে তার যদি তার এবং তার কৃতকর্মের মাঝে বহুদূর ব্যবধান, তো এটা সঠিক। পরে প্রশ্ন আছে শূন্যস্থান, এটা তোমরা প্যাসেজ দেখেই অ্যান্সার করে দিতে পারবা, এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় ছিল যেগুলো প্রশ্নের অর্থ ভালোভাবে বুঝাই দেওয়া এবং আরবির যে অনুবাদ সেটা করে দেওয়া। তোমরা এগুলো আপাতত এখান থেকে দেখে অ্যান্সার দেওয়া আছে, এটাকে তোমরা স্ক্রিনশট নিতে পারো। এখানে অ্যান্সারটা দেওয়া আছে, যে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে প্যাসেজের সাথে মিলাই পড়তে পারো। তারপরে আসি যে এইটা বাক্য তৈরি, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে তোমরা এখানে প্রথমে একবচন থেকে বহুবচন, এখন এটা বুঝবা কেমনে যে একবচন থেকে বহুবচন বলছে। এই যে দেখো যে উস্কুর জামআন মিন মুফরাদান, এইটুকু দেখেই তোমাদের বুঝতে হবে যে এটা কী চাইছে। যদি বলতো মুফরাদ মিন জামআন, এখন বলছে যে জামআন বহুবচন বানাও মিন মুফরাদ একবচন থেকে। এরকম থাকলে তোমাদের এরকমভাবে লিখতে হবে, মুসলিমুন থেকে মুসলিমুনা, নাফসুন থেকে নুফুসুন, নাসিহাত থেকে নাসাই, আমরুন থেকে ওমর, আসির থেকে আসরার, ওয়াজহুন থেকে উজু, জিক্রান থেকে আজকার। এরকমভাবে মুখস্থ করে নিয়ে তোমরা এটাকে বাক্য তৈরি প্যাসেজ থেকে দেখে দেখেও একটা লিখতে পারো, তোমাদের ইচ্ছা মতো মুখস্থ করেও নিতে পারো। নিচে অর্থ দেওয়া আছে, অর্থ দেখে মুখস্থ করে নিতে পারো। তারপরে আছে যে সমার্থক শব্দ, এটা মুখস্থের বিষয়। তাকওয়া আল্লাহভীতি, ওয়ারান আল্লাহভীতি না যেটা সেটা, এটা হলো সমার্থক শব্দ, মানে আল্লাহভীতি একই, দুইটা শব্দ একই। খয়রুন উত্তম, আফজাল উত্তম, ওয়াজালুন ভয়, খৌফুন ভয়, আউনুন সাহায্য, নাসরুন সাহায্য, দুইটা একই অর্থ দেয়। এটাও সমার্থক শব্দ। ইউসলি সেই সংশোধন করে ইউস বা ইউসাব্বি, ইউসাহা,
সে সংশোধন করে। আলা আলানিয়া প্রকাশ্য, আল জাহরু প্রকাশ্য, আর রউফুন অত্যন্ত দয়াবান, হানুন অত্যন্ত দয়াবান, এই দুটো সব অর্থ একই। তারপরে আসছে যে এটা তোমাদের বেশিরভাগ প্রশ্নে অবশ্যই থাকবে এই প্রশ্নটা, যে মাজি থেকে মুজারে বা মুজারে থেকে মাজি বের করো, রূপান্তর করো। এখন বুঝবা কেমন যে কী চাইছে প্রশ্নের মধ্যে। আগে অর্থটা দেখো যে এখানে সবগুলা, এখানে মাঝি মুজারে যেটাই বার করতে বলে 4টাই বার করতে বলবে প্যাসেজ থেকে। এখন এখানে কি আছে বুঝবা কেমনে? ফেলে মাজি বলছে, যে দেখো ফেলে মাজি মিন নস, ফেলে মাজি বের করো মিন নস, নস হতে। সুম্মা অতপর, হাওয়ালুহা রূপান্তর করো, ইলাল মুজারে মুজারেতে রূপান্তর করো। সেম আর একটা দেখো এখানে মুজারে বের করতে বলছে, মিন ফে সিয়াগু ফেলের মুজারে, মুজারের সিগা 4টা বার করো, মিন নস, নস হতে। সুম্মা হাওয়ালহা ইলাল মাজি, অর্থাৎ মাজিতে রূপান্তর করো। এটা তোমরা দেখে দেখে এমনি, এটা আমি গ্রামারের পার্টে ইনশাল্লাহ সামনের দিকে আরও ভালোভাবে আলোচনা করব। তোমরা আপাতত এমনি দেখে বোঝার চেষ্টা করো যে কিভাবে কি হয়েছে। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। পরের প্রশ্নে যদি যাই, যে এখানে বলছে যে এই প্রশ্নটা তোমাদের কোনোদিন কোনো সময় বোর্ডে আসে নাই। এই প্রশ্ন তোমরা যদি নাও পড়ো তাও তোমাদের বোর্ড কমন পাওয়ার মতো একটা প্রশ্ন হবে। এটা আপাতত থাক। আমি আজকের ভিডিওতে প্রথম যেটুকু আলোচনা করছি সেটা গুরুত্বপূর্ণ ছিল, যে অনুবাদটুকু কি, কয়েকটা প্রশ্ন দেখাই দিলাম, এগুলো তোমরা এমনি পড়বা, ইনশাল্লাহ কমন পড়ে যাবে। আমি আজকের ভিডিওতে এ পর্যন্তই রাখছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।